সো আজকে আমরা ভেক্টরের মাল্টি ডাইমেনশনাল নিয়ে আলোচনা করব। তো আমরা প্রবলেম সলভ করার সময় যখন মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করি, ঠিক সেম কাজটা আমি যদি ভেক্টর দিয়ে করতে চাই সেটা কিভাবে করতে হবে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি যখন ভেক্টর ডিক্লেয়ার করি তখন আমাদের কীভাবে ডিক্লেয়ার করতে হয়? প্রথমে ভেক্টর লিখতে হয়, এরপর লিখতে হয় টাইপ, এরপর হচ্ছে আমাকে একটা ভেরিয়েবলের নেম দিতে হয়, যেমন আমি এখানে ডাটা দিচ্ছিলাম। ওকে, তো এইখানে হচ্ছে এই টাইপটা ইম্পর্টেন্ট। এই টাইপটা কি? এই টাইপটা মানে হচ্ছে যে আমি ডাটার মধ্যে যে এলিমেন্টগুলো রাখবো সেটার টাইপটা কি। তো আমি যখন ইন্টিজার দিচ্ছিলাম এর মানে হচ্ছে যে এই ডাটা ভেক্টরটার মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে সবগুলোর টাইপ হবে ইন্টিজার, অর্থাৎ এই ডাটার মধ্যে আমি শুধু ইন্টিজার এলিমেন্টগুলো রাখবো। সো এখানে যে আমি ইন্টিজার বলতেছি, এই ইন্টিজারের জায়গায় আমি যে কোনো ডাটা টাইপ ইউজ করতে পারি। তো এই জায়গায় আমি অ্যাকচুয়ালি ভেক্টর ইউজ করতে পারি। তো যখন আমি এখানে ভেক্টর ইউজ করব এবং আমাকে এখানেও একটা টাইপ বলে দিতে হবে, তো এটা বললাম ইন্টিজার। দ্যাট মিনস হচ্ছে এই ডাটার ভিতর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো একটা ভেক্টর। তার মানে হচ্ছে ভেক্টরের ভিতর আমি ভেক্টর রাখতেছি। এখানেও আমি এখানে একটা প্রিন্ট ফাংশন দিয়েছি, যে গত পূর্বে শুরুতে দিয়েছিলাম। এই প্রিন্ট ফাংশনটা আপনারা একটু দেখলেই বুঝে ফেলবেন যে এখানে কি আছে। আজকে আমি জাস্ট দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল ভেক্টরটা কীভাবে ক্রিয়েট করতে পারি এবং এর ভিতর কীভাবে ডাটাটা ইনসার্ট করতে পারি। তো এখানে আমি ডিলিট বা আপডেট কিছু রাখতেছি না, কারণ ডিলিট এবং আপডেটটা হচ্ছে লাস্ট পূর্বে যে ভেক্টরটা যেভাবে দেখেছিলাম সেভাবেই। এবং ক্রিয়েট করার সময় আমি হচ্ছে আগে যে মেথডগুলো আছে সেগুলো কখনোই দেখাবো না। আমি আজকে জাস্ট টু ডাইমেনশনের ক্ষেত্রে কী কী জিনিস মনে রাখতে হবে সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো প্রথমে আমি যদি বলি এখানে ক্রিয়েট, তো এখানে আমি যদি ডাটাটাকে প্রিন্ট করি এবং এটাকে যদি আমি এখন রান করি, তা দেখবো যে টোটাল রো 0 দেখাচ্ছে। অ্যাকচুয়ালি রো এবং কলাম কি সেটা একটু আমরা বুঝি। তো রো এবং কলাম কি? আমি ধরি যে একটা টেবিল, এই টেবিলের আমরা এগুলোকে বলি হচ্ছে রো এবং এগুলোকে বলি হচ্ছে কলাম। তো এখানেও আমি আসলে রো আর কলামটা একটু ইউজ করেছি, সেটা হচ্ছে যে এটা 2D ভেক্টর এই জন্য। তো ধরলাম আমার কাছে 3টা ভেক্টর আছে। তো 1 নম্বর ভেক্টরটা হচ্ছে 2, 3 এলিমেন্ট ওলা, 2 নম্বরটা হচ্ছে 7, 5, 4, 9 4টা এলিমেন্ট, এবং 3 নম্বরটা হচ্ছে 3, 1, 2 এই 3টা এলিমেন্ট আছে। এই 3টার প্রত্যেকটাই ভেক্টর, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এগুলো হচ্ছে ভেক্টর। ওকে, তো আমি যদি একটা ভেক্টর ডিক্লেয়ার করি এরকম 1, 2, 3, এখানে কি বলছে যে প্রত্যেকটাই হচ্ছে ইন্টিজার। তার মানে ভেক্টরের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমাদেরকে যেটা হয় সেটা হলো যে প্রত্যেকটা এলিমেন্টই সেম টাইপের হয়। তো প্রত্যেকটা এলিমেন্টই যদি ইন্টিজার টাইপের হয় তাহলে প্রত্যেকটা এলিমেন্টই আমার ভেক্টর টাইপের হতে পারে, কারণ এগুলো সবগুলো হচ্ছে ভেক্টর ইন্টিজার টাইপের। তো প্রত্যেকটা আমার এরকম ভেক্টর ইন্টিজার টাইপের হতে পারে। তার মানে হচ্ছে আমি এই 3টাকে নিয়ে আমি একটা ভেক্টর বানাতে পারি। তো আমি এটাকে বলতাম যে ভেক্টর ইন্টিজার, এবং এই ভেক্টর ইন্টিজার, এই যে ভেক্টর ইন্টিজারকে নিয়ে আমি যে ভেক্টরটা বানাবো, তার মানে যে ভেক্টরটা হবে সেটা হবে কিসের? সেটা এখন আর ইন্টিজার টাইপের না, এখন সেটা হচ্ছে ভেক্টর ইন্টিজার টাইপের। এটা তো এখানেই হচ্ছে একটা ব্যাপার যে এই যে আমি ভেক্টর ইন্টিজার টাইপে ডিক্লেয়ার করলাম, এই যে আমার ভেক্টরগুলো আছে সেগুলো কীভাবে আসবে। তো আমি যখন এই 1 নম্বর ভেক্টরটা দেখি, এটা হচ্ছে 2 আর 3, তার মানে এটা হচ্ছে মেমোরিতে এভাবে থাকবে 2 আর 3। পরেরটা হচ্ছে 7, 5, 4, 9, পরেরটা হচ্ছে 7, 5, 4, 9 এটা, এবং এরপরে হচ্ছে 3, 1, 2। সো আমি যদি এটা দেখি এটা হচ্ছে অনেকটা এরকম 3, 1, 2।
এরকম 3টা ভেক্টর নিয়ে আমার একটা অ্যারে তৈরি হয়েছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন ভেক্টর ইন্টিজার বলতেছিলাম এর প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু আমি একটা ইন্ডেক্স দিয়ে কল করতেছিলাম। যেমন এটা ছিল 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স। সো এই ক্ষেত্রেও কিন্তু আমার এখানে এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স। আবার প্রত্যেকটার এই যে এগুলো কিন্তু আমার হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, 1 নম্বর ইন্ডেক্স, আবার এটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর ইন্ডেক্স, এইটা হচ্ছে 0 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নম্বর ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, এভাবে ইন্ডেক্সিং করা। তার মানে আমি যদি একটা পার্টিকুলার একটা ভ্যালু চাই তাহলে আমাকে দুটো ইন্ডেক্স জানতে হবে, একটা হচ্ছে এই ইন্ডেক্স এবং একটা হচ্ছে এই ইন্ডেক্স। তার মানে আমি যদি বলি 1 1, এটা হচ্ছে এই 5। আমি যদি এটাকে চাই তাহলে আমাকে বলতে হবে 2 1। সো আমি যদি বলি 2 1 তাহলে হচ্ছে এইটা। তো পার্টিকুলার একটা এলিমেন্টকে পাইতে গেলে আমাদেরকে কিন্তু দুটো ইন্ডেক্স জানতে হচ্ছে, কারণ এটা হচ্ছে ভেক্টর অফ ভেক্টর। তো এই একটাকে আমরা বলতেছি রো, একটাকে আমি বলছি কলাম। মানে একটাকে বলছি কি রো ইন্ডেক্স, একটাকে বলছি কলাম ইন্ডেক্স। মানে প্রথম যে ইন্ডেক্সটা এটাকে আমরা বলছি রো ইন্ডেক্স এবং এরপর প্রত্যেকটা হচ্ছে আমার কলাম ইন্ডেক্স বলতেছি। ওকে, তো আমি যখন এখানে ডাটা তৈরি করেছি তখন কিন্তু আমার কোনো রো নাই, কোনো কলামও নাই। তো এটাকে যখন আমি রান করেছি তখন আমি জাস্ট দেখতে পাচ্ছি যে টোটাল রো হচ্ছে 0। আমি যদি ইনিশিয়ালি কিছু রো অ্যাড করতে চাই সেটা করতে পারবো। আমরা যদি চাই যে কতগুলো এলিমেন্ট হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দিতে পারি। তো এখানে আমি যদি বলি যে 3, দ্যাট মিনস হচ্ছে আমার 3টা এলিমেন্ট হবে। ওকে, তো এখানকার প্রত্যেকটা এলিমেন্টই কিন্তু একটা ভেক্টর ইন্টিজার টাইপের। তার মানে এখানে হচ্ছে আমার 3টা রো অ্যাড হচ্ছে। তো এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো যে 3টা রো অ্যাড হয়েছে, কিন্তু প্রত্যেকটা রোই হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে প্রত্যেকটা রোতে কোনো কিছু নেই। এই টোটাল রো আসার পরে কিন্তু এই যে আসতেছে এটা হচ্ছে যে প্রথমে বলা থাকবে যে এই কলামে কতগুলো এলিমেন্ট আছে। তো পরবর্তীতে যখন আমরা এলিমেন্ট এড করবো তখন দেখবো যে এখানে আমাকে বলে দেবে কতগুলো এলিমেন্ট আছে। এই পুরোটা প্রিন্টটা হচ্ছে এটা হ্যান্ডেল করতেছে। তো এটা হচ্ছে ডিফল্ট কোনো প্রিন্ট না, এটা হচ্ছে আমার একটা লেখা প্রিন্ট, যেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যেখানে কীভাবে লেখা হয়েছে আর কি। তো এখানে আমরা শুরুতেই হচ্ছে 3টা রো অ্যাড করেছি। যদি আমি চাই যে রো এবং কলাম দুই পাশেই হচ্ছে আমার ডাটা অ্যাড হবে, সেটা কীভাবে করতে হবে ওইটা একটু ট্রিকি। তো এটার জন্য যেটা করতে হয় কি, এখানে প্রথমে আমরা কিন্তু 3 বলার পরে একটা প্যারামিটার অ্যাড করতে পারি। প্যারামিটার হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের ডাটা কীরকম হবে। তো এখানে আমি বলে দেবো যে আমার প্রত্যেকটাই হচ্ছে এত সাইজের অ্যারে হবে বা এত সাইজের একটা ভেক্টর হবে। তো এটার জন্য আমি জাস্ট যদি লিখি ভেক্টর ইন্টিজার এবং এরপরে এখানে বলে দিলাম যে এটা হচ্ছে আমার 4 সাইজের হবে। তার মানে হচ্ছে যে 3টা রো 4টা কলাম হবে, কারণ প্রত্যেকটাই হচ্ছে 4 সাইজের হচ্ছে আমার একটা ভেক্টর। তো এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব রো 3টা এবং প্রত্যেকটারই হচ্ছে 4টা করে এলিমেন্ট আছে এবং প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 0, কারণ হচ্ছে ইনিশিয়ালি প্রত্যেকটা ভ্যালু 0 আছে। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে সবগুলো ভ্যালু 0 আছে, আমরা 0 চাচ্ছি না, আমি চাই সবগুলো ভ্যালু যেন 5 হয়। তো এটার জন্য এই কোডে কি চেঞ্জ করতে হবে সেটা আপনারা ঝটফট করে ফেলুন এবং সেটা জাস্ট আমাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং এরপর এটা প্রসিড করুন। আমরা যদি চাই যে প্রত্যেকটা ভ্যালু 5 হবে তাহলে যেটা করতে হবে কি, এখানে 4-এর পরে প্রত্যেকটা ভ্যালু 5 বলে দিতে হবে, কারণ এই ভেক্টরটা কি নির্ধারণ করে, এই ভেক্টর নির্ধারণ করে যে প্রত্যেকটা রোতে কতগুলো কলাম হবে এবং তাদের ভ্যালুগুলো কত হবে। তো কতগুলো কলাম হবে সেটা হচ্ছে 4 এবং তাদের ভ্যালুগুলো কত হবে সেটা 5, এখানে থেকে আমরা লিখে দিতে পারি। তো আমি যদি চাই যে আমার রো হবে 10টা তাহলে এখানে 10 লিখবো, আমি যদি চাই আমার কলাম হবে 15টা তাহলে এখানে 15 লিখবো, এবং আমি যদি চাই যে প্রত্যেকটার ভ্যালু 50 হবে তাহলে সেই 50টা আমি এখানে লিখবো। তো
তো আমি যদি চাই যে ইনিশিয়ালি এর মধ্যে ভ্যালু দিয়ে দেব, সেটা আমরা দিতে পারি। যখন 1 ডাইমেনশনাল ভেক্টর হতো তখন আমরা কি করতাম, এখানে ভ্যালু দিতাম 1, 2, 3, প্রত্যেকটা ইন্টিজার টাইপের ভ্যালু হতো, সেটা আমরা এখানে দিয়ে দিতাম। বাট আমরা যখন এখানে বলতেছি যে এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল বা 2 ডাইমেনশনাল এখন, তো তখন কিন্তু এই প্রত্যেকটা কিন্তু একটা করে ভেক্টর হবে। তো এর ভিতরে আমাকে তখন ভেক্টর করে দিতে হবে। তো এখানে আমি যদি এখন ভ্যালু অ্যাড করি 2, 3, আবার এখানে একটা ভ্যালু অ্যাড করতেছি, এবং এখানে দিলাম। তো এই যে বাহিরে যে ব্র্যাকেটটা, সেটা হচ্ছে যে এই যে ভেক্টরটা এটার জন্য, এবং এর ভিতরে প্রত্যেকটা হচ্ছে ভেক্টর টাইপের। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমার ভেক্টর টাইপের। তো এভাবেও আমরা দিতে পারি। তো এখন আমি যদি এটাকে রান করি, তাহলে এখানে দেখব যে এই যে টোটাল রো হচ্ছে 3টা, এই যে 1টা 2টো 3টা, এবং প্রত্যেকটার কতগুলো করে এলিমেন্ট আছে তাও এখানে বলে দিচ্ছে। প্রথমটা হচ্ছে 2টা 2, 3, এরপর হচ্ছে 4টা 7, 5, 4, 9, এবং তারপর 3টা 3, 1, 2। তো এটা যেমন আমরা প্যারেনথেসিসের মধ্যে দিতে পারি, ইকুয়াল দিয়েও কাজটা করতে পারি আগের মতোই। ইকুয়াল দিয়ে করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট এইখানে প্যারেনথেসিসটা জায়গায় ইকুয়াল করে দিলেই হবে। সেম ইকুয়াল দেওয়া আর প্যারেনথেসিসের ভিতর দেওয়াটা একদমই সেম। তো রান করলে আগে যে আউটপুটটা ছিল সেটাই চলে এসেছে। তো এতক্ষণ পর্যন্ত আমি ক্রিয়েট করা দেখাচ্ছিলাম। ক্রিয়েট করাটা আসলে আমাদের কাছে না যত ইম্পর্টেন্ট, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা অ্যাড করা। কারণ আমাদেরকে বিভিন্ন সময় যেটা হবে যে একদম ব্ল্যাঙ্ক একটা ভেক্টর নিতে হবে এবং এরপর ডাটাটা অ্যাড করতে হবে। তো এখন আমি যদি দেখি যে অ্যাড করা, তো প্রথমে আমার কাছে একটা ডাটা আছে। তো এই যে 2 ডাইমেনশনাল, এটা কিন্তু আমরা দুইভাবে অ্যাড করতে পারি। একটা হচ্ছে একদম অ্যারে ওয়েতে, প্রথমেই হচ্ছে রো এবং কলাম আমি অ্যাড করে দেবো, এরপর জাস্ট ইন্ডেক্স অনুসারে ডাটা বসাবো, সেটাও করতে পারি। যেমন হচ্ছে এখানে বলে দিলাম যে আমার কলাম হবে 3টা এবং ভেক্টর ইন্টিজার, এবং এখানে আমি বলে দিচ্ছি 4। তার মানে হচ্ছে এখানে রো হবে 3টা, কলাম হবে 4টা। এবং এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, তাহলে আমরা দেখেছি যে কি আসবে, যে 3টা রো 4টা কলাম, প্রত্যেকটাই হচ্ছে এখন ব্ল্যাঙ্ক। এরপর আমি ইন্ডেক্স অনুসারে ডাটা অ্যাড করতে পারি। ইন্ডেক্স অনুসারে কীরকম, যেমন ডাটা 0, 0, প্রথম রো প্রথম কলাম, এখানে 2 বসবে। এরপর হচ্ছে ডাটা 0, 1, এখানে 3 বসবে। একদম অ্যারেতে যেভাবে কাজ করি এখানে সেভাবে করতে পারি। বাট এটা যদি আমি করি তাহলে আমার আসলে আলাদাভাবে ভেক্টর ইউজ করার কোনো দরকারই নেই, কারণ আমি অ্যারে দিয়ে খুব সহজে করতে পারবো। তো তারপরেও এটা একটা ওয়ে জানা রাখা যায়। তো এটাকে যদি রান করি, তাহলে দেখবো যে এই যে প্রথম দুটাতে 2 আর 3 অ্যাড হয়েছে। তো অনেক সময় যেটা হয় কি, আমরা একটু মিক্সড করে ইউজ করি বলতে হচ্ছে রো ডিফাইন করে দেই এবং কলাম ডিফাইন করি না। এটা যখন গ্রাফে যাব তখন আমরা দেখবো যে এই জিনিসটা আসলে কখন ইম্পর্টেন্ট লাগে, বাট আমরা মিক্স করে ইউজ করতে পারি। কিন্তু যদি এমন হয় যে আমি রো কলাম দুইটাই ডিফাইন করে দিচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি আমার ভেক্টর ইউজ করাটা খুব একটা দরকার নেই, যদি না আমার ইনসার্ট আপডেট এই ফাংশনগুলো লাগে তাহলে। তো এটা হচ্ছে একদম আগে থেকে ডিফাইন করা থাকলে সেরকম যে কতগুলো আমার রো আছে কতগুলো কলাম আছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে রাখবো না। তো আমি যদি আগে থেকেই ডিফাইন করে না রাখি তাহলে সেটা কীভাবে করবো সেটা আমরা এখন দেখব। তো প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক ভেক্টর ডিক্লেয়ার করি। তো এখানে যেহেতু আমাদেরকে প্রত্যেকটা রো আলাদা করে ইনসার্ট করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা রো এর জন্য আলাদা একটা ভেক্টর নিয়ে নিতে পারি। এটা হচ্ছে বেস্ট ওয়ে। এরপর আমরা কি করব, এই রো এর ভিতর ডাটা ইনসার্ট করব।
দুইটা এলিমেন্ট দিলাম, এরপর রোটাকে ডাটার মধ্যে পুশ করব। এবং এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখবো যে এই যে একটাই রো আমার তৈরি করা হয়েছে এবং তার এলিমেন্ট হচ্ছে দুইটা, 2 আর 3। এখন আপনারা একটা কাজ করুন, সেটা হলো এই কোডটির আউটপুট কি হবে সেটা বলুন। আর যদি না পারেন তাহলে এই কোডটিকে রান করে নিন, তাহলেই দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটা কাজ করতেছে। আজকে টিউটোরিয়ালে যতগুলো কোড আছে সেই সবগুলোই আপনারা হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন, কমেন্টও পেয়ে যাবেন, সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। তো দেখা যাবে যে আপনাদেরকে এক্সট্রা করে কোড লিখতে হচ্ছে না। এখন আমরা একটু লুপ চালায় দেখি যে প্রিডিফাইন করা থাকলে কীভাবে আমাদেরকে লিখতে হতো, প্রিডিফাইন করা না থাকলে আমাদেরকে কীভাবে কোড করতে হয় সেটা। যদি আমরা আগে থেকে ডিফাইন করে রাখি এভাবে, তাহলে তো আমরা জানি সাইজ কত, তখন আমরা ডাটাটা এভাবে অ্যাড করি। তাহলে আমি একটা লুপ চালাচ্ছি, 4 ইন্টিজার i ইকুয়াল টু 0, i লেস দেন, আমি এখানে হচ্ছে ডাটার সাইজও লিখতে পারতাম বা ডাইরেক্টলি আমি 3 লিখে দিতে পারি, i প্লাস প্লাস। এবং এরপরে আমি এখানে লিখতেছি যে 4 সো এখন ডাইরেক্টলি হচ্ছে ডাটা i j ইকুয়াল টু হচ্ছে, আমি ধরলাম যে i ইন্টু j করে দিলাম। এবং এরপরে তো এভাবে করলেই হয়ে যায়। আমি এখন যদি প্রিন্ট করে দেই তাহলেই হবে। আমি এখন যদি এটাকে রান করি তাহলে দেখবো যে এই যে 4টা এলিমেন্ট এবং প্রত্যেকটা ডাটা আমি যে লুপ দিয়ে করেছি i ইন্টু j, এটা হচ্ছে i এর ভ্যালু হচ্ছে 0 1 এবং j এর ভ্যালু হচ্ছে 0 1 2 2, সো 2 ইন্টু 1 2। তো সেম কাজটা আমি করব হচ্ছে যে আমার কাছে যদি এরকম আগে থেকে ডিফাইন করে না দিই যে আমার কতগুলো এলিমেন্ট হবে সেটা দিয়ে। তো এবং এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ আমাদের সবসময় এটাই কাজে লাগে। তো এটা একটু আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক ভেক্টর নিব, আমি চাইছি 3টারও 4টা কলাম হবে, তো এখানে হবে 4 এবং 4টা কলাম আগের মতোই। কিন্তু এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি তো যে ভেক্টরটাতে পুশ করব সেটার জন্য হচ্ছে আমাদের মানে রো আলাদা করে নিতে হবে। তো এটার জন্য আমাকে এখানে আগে থেকে একটা রো নিয়ে নিতে হয়। সেটা হয় এরকম যে ভেক্টর আমরা করে নেই, কারণ আমি হচ্ছে ডাটার মধ্যে হচ্ছে রো পুশ করব আর রো এর ভিতর হচ্ছে আমি এলিমেন্ট পুশ করব। এই রো এর ভিতর হচ্ছে আমি এলিমেন্ট পুশ করব, সো এটা হবে রো ডট পুশব্যাক এলিমেন্ট কি আচ্ছা i ইন্টু j। এবং এই যে এখানে হচ্ছে আমি এলিমেন্ট পুশ করার পরে এই পুরো রোটাকে আমি এখন ডাটার মধ্যে পুশ করব। এবং আমি এটা জাস্ট এখানে প্রিন্ট করে দেব। তো এখন আমি যদি এটাকে রান করি দেখবো যে সেম আউটপুটটা পাচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে করে রাখলাম। যদি আপনারা টু ডাইমেনশনাল অ্যারেটা মোটামুটি বুঝে থাকেন তাহলে হয়তো এটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এখন আপনাদের আসলে বেশ কিছু কাজ আছে। এই যে প্রিন্ট ফাংশনটা আমি যেখানে লিখেছি এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করতেছে সেটা বোঝা। তো আমি আপনাদেরকে এখন আরেকটা কোড দেব, সেটার আউটপুট কী হবে সেটা আপনাকে কমেন্ট করে জানাতে হবে। তো এই টিউটোরিয়াল দেখার সাথে সাথে যদি আপনারা এই
কাজগুলো করে ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়। দেখা যাবে যে আপনি হয়তো নিজেকেও একটু যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন, বা আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোথায় গ্যাপ আছে। তো এর পরের পর্বে আমি হয়তো এই ভেক্টর 2D দিয়ে কিছু প্রবলেম সলভ করে দেখাবো এবং আরও হয়তো ডিটেলস কিছু জিনিস নিয়ে আলোচনা করব। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।